দেখুন, আমি জানি না, আমাকে একটা কালকে সন্ধ্যের দিকে একটা নোটিশ পাঠানো হয় কেন্দ্রীয় গোয়েন্দাকারী সংস্থার তরফ থেকে। এবার এই যে কেন্দ্রীয় গোয়েন্দাকারী সংস্থার তরফ থেকে নোটিশটা দেওয়া হয়, প্রথম কথা হচ্ছে এই নোটিশের অথেন্টিকেশন কতটা আমার খুব একটা মানে সন্দেহজনক লাগছে। কারণ ওখানে লেটার হেডে প্রথম কথা সিম্বল নেই। দ্বিতীয় কথা, এনবিসিসি যেটা আছে, 12th ফ্লোর অফ এনবিসিসি, যেটা আমরা জানি ন্যাশনাল বিল্ডিং কর্পোরেশন, ন্যাশনাল বিল্ডিং অ্যান্ড কনস্ট্রাকশন কর্পোরেশন যেটা আছে, সেই অফিসে সিবিআই এর রেজিস্টার্ড অ্যাড্রেস, ওই অ্যাড্রেস আছে কিনা আমার খুব জানা নেই। আমি যতটুকু জানি সেটা সিজিওতে আছে আর নিজাম প্যালেসে আছে। আর সিবিআই এর অফিসার যিনি বলছেন সীমা পাহুজা ম্যাডাম, তো সীমা পাহুজা ম্যাডাম একজন, আমি যতটুকু জানি উনি একজন আইপিএস লেভেলের অফিসার। তো ওনার তো আরও অনেক ইনভেস্টিগেশনের কাজ থাকতে পারে। তো উনি আমাকে 55 থেকে 60 বার হোয়াটসঅ্যাপে কল করবে, এটা কোয়াইট আনন্যাচারাল। হঠাৎ করে কি এমন হলো? 3 নম্বর, আর সব থেকে বড় কথা হচ্ছে যে আমাকে মানে ফোর্সফুলি আসতে বলা হচ্ছে, তার কারণ আমি জানা নেই। কী কারণে আমাকে আসতে বলা হচ্ছে, তার কতটা কি আছে আদৌ, তার কতটা মানে সত্যতা আছে, আপনি কি মনে হয়? হয়তো হতে পারে। কারণ আমাকে যে নোটিশটা সার্ভ করা হয়েছে সেটা আন্ডার সেকশন অফ 179 অফ সিআরপিসি, মানে সোজা বাংলা ভাষায় বলতে গেলে উইটনেস সমন, মানে সাক্ষীর সমন। তো সাক্ষীর সমনের জন্য এতবার কল করা, আর সাক্ষীকে ডাকার জন্য 55 থেকে 60 বার কল করা একজন আইপিএস লেভেলের অফিসার, এটা একটু আমাকে ভাবাচ্ছে। আপনি মনে করছেন যে 20 থেকে 20 বার ফোন করে 55 বার, 20 থেকে 20 বার না, টোটাল 55 বার। মানে কালকে দুপুর থেকে এই জিনিসটা শুরু হয়েছে, আর আজকে সকাল পর্যন্ত লাস্ট 55 বার আমাকে কল করা হয়েছে হোয়াটসঅ্যাপ কলে। এছাড়া অন্যান্য নর্মাল কলে সিবিআই বলে পরিচয় দিয়েছেন একজন ভদ্রলোক, তার নামটা আমি বলছি না, তিনি আমাকে 2 থেকে 3 বার কল করেছেন। আমি জানি না কারণটা কি। যে নোটিশটা পাঠিয়েছেন সেই নোটিশটার মধ্যে ইন অ্যান্ড অ্যারাউন্ড লেখা, নিউ টাউন লেখা, মানে আপনার ওই যে কি বলে সিজিও কমপ্লেক্স বা স্পেসিফিক কোন ডিপার্টমেন্ট লেখা নেই। খালি লেখা আছে এনবিসিসি 12th ফ্লোর অফ এনবিসিসি, নিউ টাউন, কলকাতা, পিনকোড নেই। তো এনবিসিসি মানে ন্যাশনাল বিল্ডিং কনস্ট্রাকশন কর্পোরেশন, এইখানে কোনো সিবিআই রেজিস্টার অ্যাড্রেস আছে বলে আমার জানা নেই, আপনাকে ডাকা হচ্ছে এবং গুগলেও দেখাচ্ছে না। আপনাকে ডাকা হচ্ছে হাজিরা দেওয়ার জন্য সিজিআই কমপ্লেক্স। একদম সিজিও কমপ্লেক্স নয়, হাজিরা দেওয়ার জন্য এনবিসিসিতে ডেকে পাঠানো হচ্ছে। আমার সংশয়টা এই জায়গায়। আপনার সংশয় হচ্ছে যে আপনার সঙ্গে কিছু না করে, অবশ্যই, কারণ যেহেতু দুর্নীতির কারণে আমি একাধিকবার সরব হয়েছি, তো এখনও হই, ভবিষ্যতেও হব। হয়তো আমাকে ভয় দেখানোর চেষ্টা বা আমাকে অ্যাসল্টের চেষ্টা করা হতে পারে। এটা দেখুন, আমি এটা শিওরলি বলতে পারবো না, ডাউটফুলি মেবি হতে পারে। রাজ্যের মুখ্যমন্ত্রী কেন, হয়তো অন্য কোনো মিনিস্টার জড়িত আছে, আমি জানি না কে জড়িত আছে, বাট হুএভার ইজ ইনভলভ, not an issue. Already I give the annexure in High Court, and I will already inform the court, and court will say just wait and observe. আমাকে দেখতে বলেছে, আমি দেখব। বিষয়টা কোর্টের নজরে আনা হয়েছে এবং পরবর্তীতে দেখা যাক কি হয়। আপনি কি কেস করবেন? এখন পর্যন্ত অবশ্যই আমাকে হ্যারাসমেন্ট করা হচ্ছে, আমাকে মেন্টালি অ্যাসল্ট করা হচ্ছে এবং মেন্টাল হ্যারাসমেন্ট করা হচ্ছে, ঠিক আছে? যার জন্য আমার পরিবারের অনেকে তার জন্য চিন্তিত, কারণ তারা তো কিছুটা হলেও আইনটা বোঝেন না। নর্মালি ব্যাপার, কারণ একটা সিভিলিয়ানের পক্ষে আইনটা নিয়ে বোঝা খুবই মুশকিল। আমার পরিবারে অনেক বয়স্ক ব্যক্তিও আছেন, ইভেন আমার অনেক শুভাকাঙ্ক্ষীও আছেন, তারাও ব্যাপারটা নিয়ে চিন্তিত। তো সেই জন্য কেস তো অবশ্যই হবে, সেটা যদি রিয়েল হয় তাও, ফেক হয় তাও। আপনি একটা আইনজীবী হয়ে আপনার বিরুদ্ধে এরকম, এবং সব থেকে মজার কথা, ওখানে মেনশন করছে, আমার ডেজিগনেশন মেনশন করছে অ্যাডভোকেট। আমি জানি না অ্যাডভোকেটকে ওরকমভাবে একটা কেস রিগার্ডিং নোটিশ পাঠাচ্ছে, আবার জেনেও অ্যাডভোকেট সে 55 বার কল করছে। ইজ ইট রিয়েল অর নট? আই ডোন্ট নো অ্যাবাউট দ্যাট। সাধারণ মানুষকে একটাই কথা বলবো যে সতর্ক থাকুন, সতর্ক হন, কারণ এরকম তো অনেক জায়গায় বেরিয়েছে এবং অনেক জায়গায় বেরোচ্ছে। তো এবার কতটা রিয়েল কতটা ফেক আমি জানি না,
আমি আবার বলছি, এই ব্যাপারটা নিয়ে মহামান্য কলকাতা হাইকোর্টে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। আমার লার্নেড কলিগ করেছেন। তো পরবর্তীতে কোর্টের অবজারভেশন কি হয় দেখা যাক, তার ভিত্তিতে আমরা এগোবো, কোনো অসুবিধা নেই। জুডিশিয়ালি সিস্টেমে আমরা এগোবো, কোনো অসুবিধা নেই। কিন্তু ঘটনা হচ্ছে, আমাকে যদি কোনো রকমভাবে চেষ্টা করা হয় যে ফিজিক্যাল অ্যাসল্ট করার বা থ্রেট করে দমিয়ে রাখার, তাহলে রাজ্যের চোর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি সেগুড়ে বালি ফিজিক্যাল অ্যাসল্ট নিয়ে যাওয়া অবশ্যই আমাকে, ফিজিক্যাল অ্যাসল্ট অবশ্যই আমাকে ডেকে পাঠানো হচ্ছে। তার কারণটাই এটা, তার কারণটাই অন্য কি হতে পারে? আমি একজন উইটনেস হিসেবে নাই যেতে পারি, আমি নাই যেতে পারি। তার জন্য আমাকে 55 বার কোনো ইনভেস্টিগেটিং অফিসার ফোন করবেন না। 55 থেকে 60 বার একজন আইপিএস লেভেলের অফিসার, যার নাম বলা হচ্ছে, আমি বলছি তো, সীমা পাউজা, যে আমার ফোনে যেটা আসছে, আমি জানি না এটা রিয়েল না ফেক। সাধারণত জানি কোনো ইনভেস্টিগেটিং অফিসার বা কোনো উচ্চপদস্থ কর্মচারী বা যেই হোক কোনো ইনভেস্টিগেশনের জন্য ফোন করে একবার দুবার, আপনাকে 55 বার আমাকে 55 বার কল করা হয়েছে, আমার ফোনে রেকর্ড আছে, 55 বার কল করা হয়েছে। ফ্রম দ্যাট লাস্ট নাইট টু টিল টুডে, টুডে ইট মিনস টুডে 2:31 PM। কোনো লোগো ছাড়াই আপনাকে নোটিশ পাঠিয়েছে? কোনো লোগো ছাড়া, কোনো রকম, অবশ্যই কোনো রকম কোনো লোগো নেই লেটার হেডে, এবং যে অ্যাড্রেসটা দিচ্ছে সেই অ্যাড্রেসটাও যথাযথ নয়। গুগলে সেই অ্যাড্রেসের রেজিস্ট্রেশন দেখাচ্ছে না, যেটা সিবিআইয়ের অ্যাড্রেস। ওখানে ন্যাশনাল বিল্ডিং কনস্ট্রাকশন কর্পোরেশন, মানে 12th ফ্লোর অফ NBCC, নিউ টাউন, কলকাতা। অ্যাড্রেসটা এটা, আমি অ্যাড্রেসটা বলেই দিলাম অন ক্যামেরা। সিবিআই একটা কেন্দ্র শাসিত, সে সিবিআই একটা রাজ্যের, কেন্দ্রের, গোটা ভারতবর্ষের স্বশাসিত ইনভেস্টিগেটিং এজেন্সি। আমরা নাগরিক, এবং আমি আইনজীবীর থেকেও বড় কথা, আগে আমি ভারতের নাগরিক। তো আমার উচিত আমার ফুললি কোঅপারেশন করার, আমি অবশ্যই করব, যদি সেটা ঠিক হয়, যদি সেটা ঠিক হয়। এখন আমার এটা নিয়ে যথেষ্ট সংশয় আছে, আমি যথেষ্ট দ্বিধাগ্রস্ত যে আদৌ এটা সিবিআই এর কিনা। সঠিক কি ভুয়া আপনি আইডেন্টিফাই করবেন কোন পদ্ধতিতে? অবশ্যই জুডিশিয়ারি সিস্টেমে। আমাকে তো জুডিশিয়ারি সিস্টেমেই আমি এনেছি ব্যাপারটা, তাদের নজরে এনেছি। আমার লার্নেড কলিগ জিনিসটা মহামান্য হাইকোর্টকে জানানো হয়েছে। তো দেখা যাক এরপরে কি করা হয়, মানে তারা আর কোনো নোটিশ ইস্যু করেন কি না, আমরা অপেক্ষা করছি। লাস্ট প্রশ্ন, বরাবর পশ্চিমবঙ্গের রাজ্যের চোর মুখ্যমন্ত্রী আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত। অবশ্যই শুধু মুখকে বন্ধ করা না, চিরতরেও বন্ধ করা হতে পারে, আমি আশঙ্কা প্রকাশ করছি। চিরতরে বন্ধ করা মানে আপনাকে খুন করার অবশ্যই পরিকল্পনাও হতে পারে। অবশ্যই হতে পারে। যদি এটা মিথ্যে বা ভুয়ো প্রমাণিত হয়, আপনি তাদের বিরুদ্ধে কি অ্যাকশন নিতে চান? তাদের বিরুদ্ধে আমি অ্যাসল্টিংয়ের কেস করব, এবং তাদের বিরুদ্ধে আমাকে ফিজিক্যাল ট্রাই টু মলেস্টেশন অ্যান্ড মেন্টাল অ্যাসল্টের কেস আমি করব। আমার প্রসিডিওর অনগোয়িং, পরবর্তীতে যা হবে সেটা আপনারা জানতে পারবেন। তো একটা কথা মাথায় রাখুন, যারা এটা করছেন বা যারা এটা করছেন, তার জন্য ভেবে রাখার কোনো কারণ নেই যে রাহুল দাস দমে গেল, বা রাহুল দাস বলবে না, রাহুল দাসে আওয়াজ উঠবে না। আপনার বক্তব্য হচ্ছে যে আপনি সরব হন রাজ্য সরকারের বিরুদ্ধে, এর জন্য আপনাকে চক্রান্ত করে ফাঁসানো হতে পারে। ফাঁসানো নয়, আমাকে মারার চেষ্টা হতে পারে। ঠিক আছে।